ফাতিহার 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ বলেন না। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। প্রথম অংশের মিল, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীন নিয়ে। কেন দ্বীন নিয়ে পাঠিয়েছেন? যাতে অন্য দ্বীনের উপর এটাকে প্রতিষ্ঠা করতে পারেন। শুনে নাও, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। রাসূল এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যা কিছু হবে জমিনের মধ্যে, পৃথিবীবাসীরা আমি আল্লাহ বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। মানুষ সাক্ষী দিতে গিয়ে মানুষের সাক্ষীর মধ্যে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। জোরে বলেন হয় কি না? হয়। মানুষ কি সবাই সত্য সাক্ষী দেয়? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন। মিথ্যা সাক্ষী নাই? আছে। অতীতে দিয়েছে কিনা? বর্তমানে আছে কিনা? ভবিষ্যতে থাকবে কিনা? কারণ মানুষের মধ্যে সত্যবাদীও আছে, মিথ্যাবাদীও। কিন্তু আল্লাহর চেয়ে বড় সত্যবাদী পৃথিবীতে আর কে আছে? আছে? এখানে আল্লাহ পাক ওয়া কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে রাসূল দ্বীনকে প্রতিষ্ঠা করবেন। দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূল যে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এই পালন করতে গিয়ে কেউ রাসূলকে বাধা দিবে, আবার কেউ রাসূলকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন না। কেউ রাসূলকে কি দিবে? জোরে বলেন। বাধা দিয়েছে কিনা? আপন চাচা বাধা দিয়েছে কিনা? নিজ আত্মীয় স্বজন বাধা দিয়েছে কিনা? নিজ এলাকার জনগণ বাধা দিয়েছে কিনা? আবার সহযোগিতা করেছে এমনও ছিল কিনা? তো বাধা এবং সহযোগিতা বলেন, বাধা এবং দুইটার সাক্ষীর জন্য কে যথেষ্ট? বলেছেন কে? আল্লাহ। কয় আয়াত গেল? 2 আয়াত। মোটা আয়াত কয়টা? প্রথমটা সূরা তাওবার 33, সূরা ফাতিহার 28, সূরা সফ এর 9 নম্বর আয়াতের মধ্যে আবার ঠিক ওই আয়াতটাকে আবার রিপ্লাই করতেছেন। আপনারা একটাবার বলেন আল্লাহু আকবার। কেন বললাম আপনাদেরকে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী গুণী যারা, তারা কোনো কথাকে বারবার বলা লাগে? ভাই জোরে বলে না। কয়বার বলে? একবার বললেই কি যথেষ্ট? কিন্তু আমার আপনার স্রষ্টা রব, মুনিব, মালিক আল্লাহ এই বিষয়টাকে কয়বার বলতেছেন? 3 বার বলার কোনো প্রয়োজন আছে? তারপরও বললেন। তাহলে বোঝা গেল এই কথাটার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। কত বেশি? এটা কোনো সীমা আছে? এটা কোনো সীমা রেখা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বলেন, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার বললেন, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীন এবং হেদায়েত নিয়ে, আর তিনি দ্বীনকে অন্য দ্বীনের উপর প্রতিষ্ঠা করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা পছন্দ করে না। আমরা তাহলে এই জায়গায় এসে যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, সেটা হলো যে আল্লাহর রাসূলের প্রধান দায়িত্ব হলো, মৌলিক দায়িত্ব ছিল যে পৃথিবীতে মানব রচিত অনেক দ্বীন আছে। দ্বীন মানে কি? দ্বীন মানে মতবাদ। বলেন দ্বীন মানে কি? মতবাদ। আরো জোরে বলেন দ্বীন মানে কি? মতবাদ। দ্বীন অনেকগুলো আছে, কিন্তু আদ-দ্বীন বললে একটা দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীন অনেকগুলা। কত মত? যত বড় বড় বুদ্ধিজীবী তত বেশি মত। বলেন না তত বেশি কি? কিন্তু আদ-দ্বীন যখন বলা হবে তখন আর মত বেশি নাই, তখন মত হবে একটা। বলেন মত হবে কয়টা? আদ-দ্বীন। এই আদ-দ্বীন মানে হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। আদ-দ্বীন মানে কি? আরো জোরে বলেন আদ-দ্বীন মানে কি? আদ-দ্বীন যখন বলা হয় তখন ইসলাম। আর ইসলাম আদ-দ্বীন, পৃথিবীতে যত দ্বীন আছে কোন দ্বীন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা যেটি, সেটার নাম হচ্ছে ইসলাম। বলেন সেটার নাম কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবেই বলেছেন, এক কথাই বলেছেন আল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবাই বলেন তো আয়াতটা, সবাই একটু জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন। আচ্ছা ভাই বলেন তো, কবরে প্রশ্ন কয়টা? হ্যাঁ, এক নাম্বার প্রশ্ন মান রব্বুকা, এক নাম্বার প্রশ্ন। কিন্তু মত তো সবাই এটা তো নিশ্চিত, পৃথিবীতে যত বড় নাস্তিকে হোক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তবে মত বিশ্বাস করে। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তবে কি বিশ্বাস করে? মত বিশ্বাস করে। মত গাড়িটা তো দেখেন মরে গেছে, মত নিশ্চিত। মতের পরে তাকে কবর করা হোক বা না হোক, তার কিন্তু আরেকটা জীবন, জোরে বলেন, আছে কি নাই? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে যে কোনো ব্যক্তিকে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে বাঘের পেটটা তার জন্য কবর, কাউকে যদি মাছে খেয়ে ফেলে তাহলে মাছের পেট তার জন্য কবর, কেউ যদি আগুনে পুড়ে যায় তাহলে আগুনের ভিতরটাই তার জন্য কবর, কেউ যদি সাগরে ডুবে যায় তাহলে সাগরের তলদেশের পানিটা তার জন্য কবর, আর কাউকে যদি মাটির গর্তে রাখা হয় তাহলে ওই গর্তটা তার জন্য কবর। কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ওই কবরের মধ্যে আল্লাহর নবীর সহিহ হাদিস, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসবেন, এসে তাকে তিনটা প্রশ্ন করবে। বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন যেটা সেটাই হচ্ছে ওমা দীনুকা, ওমা। দেখুন পরীক্ষাতে, দুনিয়ার পরীক্ষাতে যদি প্রশ্ন আউট করে কেউ তাহলে তার জেল হয়, জুলুম হয়, তার উপর জেল হয় এবং তার জরিমানা হয়। তার কি হয়? জরিমানা হয়। হয় কিনা বলেন না? হয় কিনা? এই যে গত কিছুদিন আগেও আমাদের বিসিএস পরীক্ষার প্রশ্ন আউট নিয়ে কত কিছু হলো দেশে, হইতে 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 শেষ পর্যন্ত ফালা বদলে তো হয়ে গেল। হইতে হইতে কি হয়ে গেল? ফালা বদলে হয়ে গেল। তাহলে দুনিয়ার প্রশ্ন আউট হলে এত কিছু, কিন্তু আপনার আমার সৃষ্টিকর্তা আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, আমাকে আপনাকে এত বেশি পছন্দ করেন, আমরা যাতে কবর জগতে আটকে না যাই এই জন্য তিনি আগেই আমাদেরকে প্রশ্ন আউট করে দিয়েছেন এবং প্রশ্নের উত্তরটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য ওই জাতির, প্রশ্ন হাতে পাওয়ার পরও, প্রশ্নের উত্তর পাওয়ার পরও কাল তার মৃত্যুর পরে যখন তাকে কবরে রাখা হবে সে এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। তো যেই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তা চেয়ে হতভাগা, দুর্ভাগা, কপাল পড়া পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহ তুমি আমাদের জন্য তোমার কবরের প্রশ্নের জবাবকে সহজ করে দাও। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে?